আগামীকাল থেকে ডায়মন্ড হারবার লোকসভায় শুরু হচ্ছে সেবাশ্রয় কর্মসূচি। চলবে 28শে জানুয়ারি পর্যন্ত। আজ সোমবার সকাল 10টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় কর্মসূচির সূচনা করবেন। ডায়মন্ড হারবার লোকসভা প্রত্যেকটি বিধানসভায় চলবে এই স্বাস্থ্য শিবির। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকবে এই খোলা এই শিবির এবং এখানে রাত 1 থেকে 7ই ডিসেম্বর মহেশতলার ক্যাম্প, 8 থেকে 14 ডিসেম্বর মেটিয়াব্রুজে ক্যাম্প এবং 9 থেকে 15 জানুয়ারি ফলতায় শিবির, 16 থেকে 22 জানুয়ারি ডায়মন্ড হারবারে ক্যাম্প। বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে এই শিবির। 1 থেকে 7 ডিসেম্বর মহেশতলায় ক্যাম্প থাকবে, পাশাপাশি 8 থেকে 14 ডিসেম্বর মেটিয়াব্রুজে, এর পাশাপাশি 9 থেকে 15 জানুয়ারি ফলতায় শিবির, 16 থেকে 22 জানুয়ারি ডায়মন্ড হারবারে এই ক্যাম্প চলবে। আর বিস্তারিত জানবো, সরাসরি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, কি জানা যাচ্ছে এই সেবাশ্রয় কর্মসূচি নিয়ে? দেখো, আগামীকাল থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আবারও সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শুরু হতে চলেছে এবং আমরা দেখেছি যে গত বছর প্রায় 70 দিন ধরে এই শিবির চলেছিল এবং আগামীকাল থেকে যে শিবির শুরু হচ্ছে সেটা কিন্তু চলবে 28শে জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ টানা প্রায় 2 মাসের এই কর্মসূচি, যেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি যে বিধানসভা রয়েছে প্রতিটি বিধানসভাতে প্রথমে 7 দিন করে এই শিবির হবে, ক্যাম্পগুলো হবে, যেখানে বিধানসভার মানুষ তারা তাদের বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে যাবেন এবং তার প্রায় 1200 চিকিৎসক থাকবেন এই পুরো কর্মসূচিতে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে প্রায় 1200 চিকিৎসক থাকবেন। বিভিন্ন রকমের স্বাস্থ্য পরিষেবা কিন্তু এই ক্যাম্পগুলো থেকে দেওয়া হয়ে থাকে, আমরা গতবার দেখেছি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 7টি বিধানসভায় প্রায় চলবে 7 দিন করে এবং সেটা শেষ হয়ে গেলে 24 থেকে 28শে জানুয়ারি পর্যন্ত আবার এই 7টি বিধানসভা অঞ্চলে মেগা ক্যাম্প হবে। অর্থাৎ যারা প্রথম থেকে ক্যাম্পগুলোতে দেখিয়েছিলেন, ডাক্তাররা যে পরামর্শ দিয়েছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা ডেভেলপমেন্ট হলো রোগীর বা পেশেন্টের সেটা আবার দেখাতে পারবেন সবাই 24 থেকে 28শে জানুয়ারির মধ্যে। সুতরাং এই যে স্বাস্থ্য শিবির সেবাশ্রয় যার নাম, এটা কিন্তু গতবার প্রায় 12.5 লক্ষ মানুষ এই ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বক্তব্য যে রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু জনপ্রতিনিধি হিসাবে যখন দায়িত্ব নিয়েছি সেখানকার মানুষ যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, নাগরিক যারা রয়েছেন, তাদের সব দিক খেয়াল করা তার দায়িত্ব এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি গতবার সেবাশ্রয় প্রথমবার হয়েছিল। এবার যেহেতু সামনে নির্বাচন রয়েছে, গতবার জানুয়ারি মাসে শুরু হয়েছিল, যেহেতু সামনে নির্বাচন রয়েছে এবার একটু আগে থেকে 1 মাস আগে থেকে এই সেবাশ্রয় ক্যাম্প শুরু করে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সকাল 10টার সময় প্রথম যে ক্যাম্প মহেশতলা যে বিধানসভা থেকে শুরু হবে, সেই বিধানসভায় সকাল 10টার সময় এই বিশাল কর্মযজ্ঞের বা কর্মসূচির শিলান্যাস উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর একে একে সমস্ত বিধানসভায় হবে এবং 28শে জানুয়ারি কিন্তু এই স্বাস্থ্য শিবির সেবাশ্রয় শেষ হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।